এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 14,50,000 শিক্ষার্থী। আগামী বছর পরীক্ষা হবে এপ্রিলে। আজ পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। কালো টাকা, সাদা সুযোগ আর সর্বোচ্চ কর হার 25% বহাল থাকছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরে এইচএসসির সমমানের পরীক্ষা শুরু হলো আজ থেকে। জলাবদ্ধতার কারণে কোনো কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হলে সেই কেন্দ্রের সময় সমন্বয় করা হবে। আগামী বছর এইচএসসি পরীক্ষা হবে এপ্রিলে, জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের 7 জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধু সিলেট বিভাগে 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় 9 জুলাই থেকে প্রকাশিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ড মিলে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,218 জন এবং ছাত্রী সংখ্যা 7,05,009 জন। গত বছরের তুলনায় এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। এবার মোট কেন্দ্র 2,725টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,663টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে আজ সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট। আজ পাশ হওয়ার পর আগামীকাল থেকে কার্যকর হবে নতুন বাজেট। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ছোটখাটো একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনের সম্ভাবনা নেই। এর আগে শনিবার সংসদে অর্থ বিল পাশ হয়েছে। সংসদের ভেতরে বাইরে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা থাকছে 25%। দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বরিশালের সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে টাকা ও বরিশালে 3টি ফ্ল্যাট সরকারি জমিতে ভবন নির্মাণ সহ নামে বেনামে তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। বরিশাল প্রতিনিধি শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। না, আমার এত সম্পত্তি নেই। বেনজির আজিজ ও মতিউর কাণ্ডের সাথে বরিশালে আলোচনায় আরেক সরকারি চাকরিজীবী সদর উপজেলা সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। এইভাবে রফাদফল লাগে না করলে দলিল ছাড়ে না। বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হই সোজাসুজিগত। কিন্তু আপনার হচ্ছে 10% করে আপনার দলিলের 40 লাখ টাকা ছিল, 40,000 টাকা তার নিচে। স্থানীয়রা বলছেন 34 বছরের চাকরি জীবনে ঢাকায় কিনেছেন ফ্ল্যাট, বরিশালে গড়েছেন ড্রিম প্যালেস। এছাড়া সরকারি জমি দখল করে 5তলা ভবন নির্মাণ, শায়েস্তাবাদে 1 একর 25 শতক জমি, কাকাসুরা মুকুন্দপট্টি রাস্তার দুপাশে 80 শতক জমি, একই এলাকায় রাস্তার দুপাশে 100 শতকের মাল্টাবাগান সহ শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। এই এক জায়গা আর এখানেও ক্যান্সেল, ওই 2টা খন্ড হয়ে নিচে ক্যান্সেল। বাগানেটার সেলে এই সাব রেজিস্ট্রার কোনো আয় নাই। ব্যাপার হচ্ছে আমার লাভ হইলে অতটুকু যে ওখানে ওই ফসলটা দুটো লেবার নিয়ে কাজবাজ করলে দেখা গেছে যে যার সাবসুপ করে রাখি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। আমাদের যে যা আছে সব ফাইলে আছে, আমরা ফাইলের বাইরে 1% জায়গা আমাদের নেই, এক ইঞ্চি জায়গাও নেই আর সম্পদও নেই। এগুলো মিথ্যা কথাগুলো, এগুলো হলে বানায়। এই আমার কিছু শত্রু আছে, ওই যে আমরা পোর্ট্রেটে যে বাড়িটা করছি, এই বাড়িটা করায় ও মানে হ্যাঁ হইলো গাত্র দাহ, এরা চিন্তা করছে ওইটারে খাইবে। না না না, এগুলো ফালতু কথা, বেনা বেনা ভাই। নিজের বাইরে বিশ্বাস করা যায় না। হ্যাঁ করবো শালা সম্বন্ধী, আমার কি পাগল পাইছেন আপনারা? অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক। কোনোভাবে অভিযোগ আমাদের অফিসে পৌঁছান বা নিউজ করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান কার্যালয় বিষয়টা সেই গ্রহণ করলে তারা আমাদেরকে দিলে আমরা থাকবো। সরকারি জমি দখল করে থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা খতিয়ে দেখবো যে আসলে জমি কার, মালিকানা কি অবস্থায় আছে, কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমিতে। চাকরি জীবনে কুমিল্লা, চাঁদপুর ও গাজীপুরে কর্মরত ছিলেন এই সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। তার এই অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময় হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি অন্যত্র পালিয়ে গেছে। শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী।
ভূখণ্ডটির আল মাওয়াশি, সুজাইয়া সহ বিভিন্ন অংশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলিদের স্থল অভিযানে ব্যাপক ধ্বংস ও হতাহতের ঘটনা ঘটে। সুজাইয়া থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয় অন্তত 60,000 ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে ইসরায়েলি হামলায় গাজায় 62% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এরই মধ্যে গেল 8 মাসে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 37,800। এদিকে তীব্র গরমে প্লাস্টিকের তাঁবুতে অসহনীয় হয়ে উঠেছে গাজাবাসীর জীবনযাপন। চারপাশে আবর্জনা বেড়ে যাওয়ায় ঝুঁকিতে আছে স্বাস্থ্য ব্যবস্থা। ডায়রিয়া সহ নানাবিধ রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা করছে জাতিসংঘ। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে সরকার বিরোধী আন্দোলন জোরালো হয়ে উঠেছে। নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত থাকলেও ইসরায়েলের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মিলছে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।